পুরো ইসলামী ব্যাংকের দায়িত্বটা এখন বাংলাদেশ ব্যাংকের ঘাড়ের উপর। ইসলামী ব্যাংক নিয়ে আসলে যে কি ঘটছে এটা অনুমান করা যাচ্ছে না। এর পরিণতি কি ইসলামী ব্যাংকের? কেন এটি একটা রাজনৈতিক বিষয়ে পরিণত হলো? কালকে রাতের বেলা হঠাৎ করে চেয়ারম্যান সহ পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হলো এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলা হচ্ছে যে জহির হোসেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এখন, বা অর্থাৎ পুরো ইসলামী ব্যাংকের দায়িত্বটা এখন বাংলাদেশ ব্যাংকের ঘাড়ের উপর। বাংলাদেশ ব্যাংক সরাসরি কোনো ব্যাংক পরিচালনা করার ইতিহাস হয়তো আছে সাময়িককালের জন্য, কিন্তু এটা ভালো নজির না। অর্থাৎ এর মধ্য দিয়ে বোঝাই যায় যে একটা ব্যাংক যখন সংকটে পড়ে, যখন এটা শেষ প্রান্তে চলে যায়, তখন বাংলাদেশ ব্যাংক কোনো ব্যাংকের, বাণিজ্যিক ব্যাংকের দায়িত্ব নেয়। সেই দায়িত্বটা নিল বাংলাদেশ ব্যাংক। কিন্তু কি হবে, গ্রাহকরা মানে তুমুল বেগে টাকা তুলে নিচ্ছে। ২৫০০ কোটি টাকা ধার দেওয়া হয়েছে এই যে টাকা তুলে নিচ্ছে সেটা সামাল দেওয়ার জন্য। ১০,০০০ কোটি টাকা তারা চেয়েছিল, সেই ১০,০০০ কোটি টাকা দেওয়া সম্ভব হয়নি। এখন বোঝাই যাচ্ছে যে ২৫০০ কোটি টাকা দিয়েও সামাল দেওয়া যাবে না। কেন হঠাৎ করে এই সংকটটা তৈরি হলো, এটা কারণটাও বোঝা যাচ্ছে না। যখন থেকে বাংলাদেশ ব্যাংক ডক্টর খুরশিদ আলমকে চেয়ারম্যান নিয়োগ করা হলো, তখন রিভোল্ট করলো গ্রাহক সমিতির নামে একদল লোক। তারা গ্রাহক বলছে, কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে তারা জামাতে ইসলামীর নেতাকর্মী। কেন এই চেয়ারম্যান নিয়োগের ফলে তারা ক্ষুব্ধ হলো এবং এমন একটা পরিস্থিতি তৈরি করলো যার ফলে গ্রাহকদের মধ্যে একটা আতঙ্ক দেখা দিল এবং এখন তারা টাকা তুলে ফেলছে। এই আন্দোলনটা করার দরকার ছিল না, কারণ যে কোনো ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের আছে। বাংলাদেশ ব্যাংক কি আলটিমেটলি দায়িত্ব, যেমন এই যে ২৫০০ কোটি টাকা যে দেওয়া হলো, কে দিল? বাংলাদেশ ব্যাংকই দিল। তাহলে বাংলাদেশ ব্যাংকের একটা কর্তৃত্ব, তার নিয়ন্ত্রণ প্রত্যেকটা ব্যাংকের উপর আছে এবং ব্যাংকগুলো ঠিক মতন পরিচালিত হচ্ছে কিনা, কোনো ব্যাংকে সংকট আছে কিনা, কোনো ব্যাংকে অনিয়ম করে ঋণ দিচ্ছে কিনা, নানাভাবে তদারকি, খবরদারি, নিয়ন্ত্রণ সবকিছুই আছে। কিন্তু এটি ওই অনেকটা গ্রামীণ ব্যাংকের মতন। ডক্টর ইউনূস যেমন চেয়েছে যে গ্রামীণ ব্যাংক কিভাবে চলবে না চলবে এটা তার এখতিয়ার, ঠিক ইসলামী ব্যাংকটাও সেই রকম একটি কর্তৃত্বে নেওয়ার চেষ্টা জামাতের পক্ষ থেকে সম্মত করা হয়েছিল বলে বিষয়টা পার্লামেন্টে এটা নিয়ে হইচই হলো। যখনই নাকি পার্লামেন্টে এটা নিয়ে কথা বলা শুরু করলো এবং তার অনেক কিছু তথ্য ফাঁস করে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, তখনই আমি টের পেয়েছিলাম যে এটার কপাল খারাপ। কারণ এই ধরনের আলোচনার পর গ্রাহকরা যখন দেখে যে না, সরকার তো এই ইসলামী ব্যাংকটাকে নিয়ে সন্দেহ প্রকাশ করছে, তাহলে এটার খবর আছে, তাহলে এটাকে আর এখানে আর টাকা রাখা নিরাপদ না। এরপর পরিস্থিতিটা আরো অবনতি ঘটলো এবং ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের উচিত হয়নি বা জামাতেরও উচিত হয়নি এটাকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করা। যার কারণে আজকে কি পরিস্থিতি হবে এটা বলা মুশকিল। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ ৫ পরিচালক নিয়ে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ করা স্বতন্ত্র পরিচালক ২৪শে মে ইসলামী ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান এম জুবাইদুর রহমান পদত্যাগ করেন। পরে ওই দিন রাত ৯টায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক এবং নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তারপরে নানা বিতর্ক দেখা দেয় এবং আন্দোলন শুরু করে। কেন এই আন্দোলনটা? গ্রাহকরা কোন ব্যাংকের কে এমডি, কে চেয়ারম্যান, এগুলি নিয়ে তো গ্রাহকদের কোনো স্বার্থ নেই। তাহলে গ্রাহকদের ব্যানারে এইরকম আন্দোলন শুরু করলো কেন? এতে বোঝা যায় যে ইসলামী ব্যাংকের যারা মানে পেছন থেকে নেপথ্যে পরিচালনা করায়, তাদের একটা চাওয়া যে পুরো চেয়ারম্যান সহ পুরোটাই হলো তাদের কর্তৃত্বে থাকবে। তো সেই জায়গায় বাগড়া দেওয়াতে আজকের এই বিরোধ। এটা পুরো ব্যাংক খাতটাকে একটা অস্থির করা হলো, যেটা নতুন সরকারের জন্য অত্যন্ত মানে বিব্রতকর।